হ্যালো এভরিওয়ান, দেবলিনাস ক্যানভাসে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে যেহেতু শনিবার, আর শনিবারও ছুটির দিন থাকে, শনি রবি, তো একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি সকালে। আর উঠে ভাবলাম আজকে চা খাবো না, একটু লেবু জল খাই। আর এই মধু দিয়ে 1 চামচ করে মধু দিয়েছি 2 কাপে। আর জলটা একটু ঈষদুষ্ণ করে নিয়েছি, গরম জল, পুরো ঠান্ডা নিইনি। আর এখানে লেবু কেটে রেখেছি, তো এটা দিয়ে আমরা এখন জলটা খাবো। তো আজকে বানিয়েছি ডিম টোস্ট ব্রেকফাস্টে। যেহেতু সপ্তাহের অন্যান্য দিনগুলো খুব একটা তোড়জোড় থাকে না ব্রেকফাস্ট করার, কোনো সময় মুড়ি থাকলে একটু মুড়ি খেয়ে নিলাম বাটি করে নিয়ে, কোনো সময় কেক থাকলে কেক খেয়ে নিই। আজকে যেহেতু একটু ছুটির দিন, তাই একটু বানালাম। সস দেবো? তো আমাদের তো ব্রেকফাস্ট করা হয়ে গেল, আরেকজন আসছে ব্রেকফাস্ট করতে। তো ওই দেখো দূর থেকে ঠিক বুঝতে পারে যে ওর খাবার দেওয়া হয়েছে। দেখো কীরকম আসছে চুপি চুপি। আমি দরজার ভেতর দিয়ে দেখি, বাইরে গেলেই ও পালাবে। তো ফ্রিজে একটু চিকেন ছিল, ওটা দিয়ে ভাবলাম আজকে একটু চিলি চিকেন করে ফেলি। আর চিলি চিকেনের সাথে তো একটু ফ্রাইড রাইসটা ভালো লাগে, তো একটু ফ্রাইড রাইসও করবো। আর এখানে মানে আমেরিকায় কাল থেকে, মানে আজকে ধরো শনিবার আর কালকে তো রবিবার, কালকে 10 তারিখ। তো কাল থেকে এখানকার টাইম জোন পুরো চেঞ্জ হয়ে যাবে, মানে 1 ঘন্টা এগিয়ে যাবে টাইম। এখন ধরো দুপুর 1টা বাজে, তো কালকে এই সময়টাতেই মানে বাজবে দুপুর 2টো। তো সব ঘড়ির কাঁটাগুলো 1 ঘন্টা করে এগিয়ে দিতে হয়, মানে গোটা মানে সামার টাইমটা এরকমভাবে চলে। তো এটা চলবে 3 নভেম্বর পর্যন্ত। আবার 3 নভেম্বরের পর থেকে আবার যেরকম মানে আবার 1 ঘন্টা পিছিয়ে যাবে টাইম। তো এটা আমারও প্রথমবার অভিজ্ঞতা হতে চলেছে। আমি শুনেছিলাম এটা ওর কাছে, কিন্তু প্রথমবার আমারও অভিজ্ঞতা হতে চলেছে এই ব্যাপারটা নিয়ে। আর এটা শুধু আমেরিকাতে নয়, এটা কানাডা, তারপরে ইউরোপের দেশগুলোতেও নাকি এই টাইম জোন চেঞ্জের ব্যাপারটা রয়েছে। তো এটাকে বলে ডে লাইট সেভিং টাইম। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার প্রায় চিলি চিকেন হয়েই গেল, প্রায় শেষের দিকে। তো যেটুকুনি আমি জানলাম নতুন কিছু, সেটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এগুলো তো আমি খুব একটা মানে খবর রাখতামও না, জানতামও না। তো এদেশে আসার পরেই কত কিছু নতুন কিছু দেখছি, শিখছি, শুনছি। তো সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম। এই জিনিসটা আমার কাছে খুব অবাক লাগলো। এই যে ব্যাটারিটা চেঞ্জ করতে হবে, ব্যাটারি বের করলাম, দাও ওটা লাগিয়ে দিই। তো এই স্মোক ডিটেক্টরের ব্যাটারিটা খারাপ হয়ে গেছে, তো আর পিক পিক করে আওয়াজ হচ্ছে। তো বড্ড কানে লাগছে, সেই জন্য ও ব্যাটারিটা খুলে রেখে দিল। তো আজকে যখন হাঁটতে যাব বিকেলের দিকে, তখন কোথা থেকে একটা নিয়ে নিতে হবে ব্যাটারি। তো এখানে যেহেতু সব কাঠের বাড়ি, সেই জন্য প্রত্যেকটা বাড়িতেই এরকম স্মোক ডিটেক্টর লাগানো থাকে, প্রত্যেকটা ঘরে ঘরে। যাতে যদি কোনো ঘরে ধোঁয়া বেশি হয়ে গেল, তো সঙ্গে সঙ্গে অ্যালার্মটা বাজবে, সতর্ক করে দেয় মানুষকে। তো সেই জন্য এটা আমার একবার প্রথম এক্সপিরিয়েন্স হয়েছিল এ বাড়িতে, যখন প্রথম এসেছি। টোস্টারটা ব্যবহার করছি, ওই পাউরুটিরই একটা পোড়া গন্ধ মনে হয় উঠেছিল, ব্যাস সেটা দিয়ে এটা বেজে উঠেছিল। প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম সেদিনকে আমি। তো আমরা বেরিয়ে গেছি এখন বিকেলবেলা একটু হাঁটতে। আর এটা দেখো একটা বাস স্টেশন এখানকার। এই যে এই বাসগুলো হচ্ছে লোকাল বাস। আর এখান থেকে দূরপাল্লার বাসও ছাড়ে, অনেক দূর জায়গায় যায়। তো আমি ওকে বলেছি তুমি একটু খবর নিও কোথায় কি যায়। তো আমরা একদিন মানে আমরা একবার যাব, সেই প্ল্যানটাই করছিলাম দুজনা। কারণ এখানকার বাসের অভিজ্ঞতাটা একটু করা দরকার। তো আমরা তো ট্রেলের ওই পাশটাতেই বেশি যাই হাঁটতে, এই দিকটা একদমই আসি না, আজকেই প্রথম আমি এলাম।
তো এই যে এই রাস্তাটা দিয়ে সোজা চলে যাব। আর এই যে দেখছো যে মুখেই যে দোকানটা, এটা এখানে বাইসাইকেল ভাড়া পাওয়া যায়। যারা ধরো হাঁটবে না, সাইকেলিং করতে চাইছে ট্রেলের মধ্যে, তারা এখান থেকে সাইকেল ভাড়া করেও এই ট্রেলের মধ্যে দিয়ে যেতে পারবে। এই গাছটা আপেল গাছ, এই ছোট মতো গাছটা, বাহ! তা আপেল যখন হবে তখন একবার আসবো তো। পারতে দেবে সবাইকে, তাহলে পেরে নিয়ে যাবো, কিনে খাওয়ার কি দরকার। সে ছোট আপেল হোক বড় আপেল হোক। আর এই দেখো, এটা দেখেছো, কুকুরকে যদি কেউ হাঁটাতে নিয়ে আসে, তাহলে কুকুর পটি করলে পটিটা নিজেকেই মানে তুলে ফেলে দিতে হবে। তো সেই জন্য দেখো এখানে প্যাকেটও রাখা আছে, এখান থেকে প্যাকেট একটা নিয়ে সেই ব্যবস্থাও করে রাখা হয়েছে, মানে তোমাকে বাড়ি থেকেও বয়ে আনতে হবে না প্যাকেট, এখানেও রাখা আছে। এখান থেকে নিয়ে পটি প্যাকেটের মধ্যে ফেলে একদম ডাস্টবিনে ফেলে দিতে হবে, যাতে রাস্তাঘাটে নোংরাটা না হয়। ব্যাস, এখানেই শেষ এই ট্রেলটার। এই যে আমরা একদম শেষ পর্যন্ত এসেছি, আর এখান থেকে নামলেই মেন রাস্তা পড়ে যাবে। তো সেই জন্য এখান থেকে আবার আমরা ব্যাক করব। আর অনেকটাই এলাম, কিন্তু প্রায় 2-2.5 কিলোমিটার তো হবেই, মানে শুধু আসাটা। এবার ফিরবও সেরকমই, তো অনেকটাই বেশ হাঁটা হয় আসলে। তো এখান থেকে আমরা যখন ফিরছি তখন একটা ফার্মেসি দেখলাম। আর এখানকার ফার্মেসিতে কিন্তু শুধু ওষুধ না, সব রকম জিনিসই পাওয়া যায়, যেমন মেয়েদের মাথার ক্লিপ, লিপস্টিক, সব কিছু, কোল্ড ড্রিঙ্কস, ব্যাটারি, সব কিছুই পাওয়া যায়। তো আমরা ব্যাটারিটা ওখানে নেব বলে যাইনি, শুধুমাত্র ফার্মেসিটা একটু ঘুরে দেখবো বলে গেছিলাম। তো ওখানে দেখলাম ওই স্মোক ডিটেক্টরের ব্যাটারিটাও রয়েছে, ও নিয়ে নিল সেই জন্য। এছাড়াও অনেক কিছু কিনেছে, তোমাদের বাড়ি গিয়ে দেখাবো। আর এটা হচ্ছে বেকলির কোর্ট হাউস। আর এই কোর্ট হাউসের উল্টো দিকেই হচ্ছে বাস স্টেশন, যেখান দিয়ে আমরা যাওয়ার সময় গেলাম, দেখালাম তোমাদের। আর এখন আমরা একটু ঢুকেছি ইন্টারন্যাশনাল স্টোরে, যেহেতু এই দিক দিয়ে ফিরছিলাম আমরা, এই মানে একই রাস্তাতে পড়ে। আর এখানে দেখো কত রকম ফ্লেভারের আইসক্রিম রয়েছে। আর আমাদের সব কেনাকাটা হয়ে গেছে, যা যা নেওয়ার ছিল নিয়ে নিয়েছি। আর আমরা এখন দাঁড়িয়ে রয়েছি যে একটা মিল্ক শেক নেব, ভ্যানিলা দিয়ে বললাম তৈরি করে দিতে, তো সেটাই এখন তৈরি করছে। এটা নিয়ে আমরা বেরিয়ে যাব। ঠান্ডা লাগবে না। তো চলো এবার বাড়ি ফিরবো, আর বাড়িতে গিয়ে দেখাচ্ছি তোমাদের কি কি কিনলাম। এই ইন্টারন্যাশনাল স্টোর থেকেও কি কিনলাম, আর তার আগে ফার্মেসি থেকেও কি কি নিয়েছি তোমাদের দেখাবো। তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে বাড়ি গিয়ে। আর এটা দেখো কি এনেছি,
এতবার গেছি ইন্টারন্যাশনাল স্টোরে, একবারও আমি দেখিনি যে ফুচকা পাওয়া যায় ওখানে। তো এবারে গিয়ে দেখছি বেশ অনেক এসছে এরকম ফুচকা। তো একটা নিয়ে চলে এসেছি, একদিনকে বাড়িতে খাওয়া যাবে। দাঁড়াও, এগুলো আগে ফার্মেসিতে যেগুলো কিনেছি সেগুলো আগে রেখে আসি, ওগুলো পরে দেখাবো তোমাদের। আর এই যে ব্যাটারিটা কেনা হলো স্মোক ডিটেক্টরের, ওটা একটা ব্যাটারির দামই নিল $10, মানে ধরো ওই 850 টাকার কাছাকাছি। তো কি কি নিয়েছি আর তোমাদের দেখাই। এই যে টোস্ট বিস্কিট পেয়েছি, এটা একবারে গেলে আমি 2-3 প্যাকেট একসাথে নিয়ে নিই। আর এটা ফুচকাটা তো দেখালাম, আর ফুচকাটা পেয়ে আমি যা খুশি হয়েছি, কতদিন খাইনি ফুচকা। আর এখানে একটা কুরকুরে পেয়েছি, কুরকুরে নিয়েছি। আর একটা নিয়েছি আলু ভুজিয়া। আর এটা হচ্ছে কলার চিপস। আর ও এখন ওদিকে ব্যাটারিটা লাগাচ্ছে। আর নিয়েছি এই ফ্যান্টাটা, এটা পাইনঅ্যাপেল ফ্লেভারের দেখলাম, অরেঞ্জটা নিইনি, এবারে পাইনঅ্যাপেল ফ্লেভারটাই নিলাম। আর ফার্মেসি থেকে এগুলো কিনলাম, এই যে একটা বডি স্প্রে নিয়েছি। আর এখানে রয়েছে অনেকগুলো ক্লিপ, বেশ দেখে পছন্দ হলো ওই জন্য নিয়ে নিলাম। আর এই যে এইগুলো হচ্ছে মাথার মানে হেয়ার ব্যান্ডের মতো, ওই যে দেখবে একটু ইলাস্টিক মতো দেওয়া থাকে, তবে এগুলো আমার নয়, এগুলো আমার দিদির মেয়েদের জন্য নিলাম। পছন্দ হলো বলে মানে কিনে রেখে দিলাম, ভালো লাগলো, দুটো রঙই খুব সুন্দর। আর এখানে তো আছে ক্ল্যাচার, ক্ল্যাচারও অনেকগুলোই বেশ নিলাম, ভালো লাগলো বেশ দেখতে, আর প্রিন্টগুলো এত সুন্দর। এইটা পছন্দ করেছে ও, আমার জন্য পছন্দ করেছে, এটা আমি ব্যবহার করব। আর অন্যান্যগুলো অনেক রকম নিয়েছি, তো যখন বাড়ি যাব তখন আমার দিদিরা রয়েছে, আমার বৌদি রয়েছে, ওদেরও দেব, তো সেই জন্যে নিলাম এগুলো। আর নিয়েছি এই দুটো ক্লিপ, একটু বেশ নতুনত্ব ধরনের লাগলো বলেই নিলাম, ভালো লাগছে বেশ দেখতে, আর কালারগুলো খুব সুন্দর, একটা মেরুন কালার আর একটা ক্রিম কালার, তো দুটো কালারই খুব সুন্দর, এই দুটো ক্লিপও নিয়ে নিয়েছি। তো এই ছিল আমাদের আজকে কেনাকাটা। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে।